আসসালামু আলাইকুম। আজকে আমরা হ্যাকারrank-এর পরবর্তী প্রবলেমটা সফটওয়্যার ট্রাই করব। আমাদের পরবর্তী প্রবলেমটা হলো কি কন্ডিশনাল স্টেটমেন্ট ইন সি। আর এটা হলো আমার 6 নম্বর টাস্ক। আগের টাস্কগুলো দেখার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করুন, এখানে প্লেলিস্ট দেওয়া আছে। প্লেলিস্টে সিকোয়েন্সলি আপনার টাস্কগুলো দেওয়া আছে। যাই হোক, আমরা প্রবলেমটা শুরু করি। এই প্রবলেমটা খুব ইজি, হ্যাঁ অনেক ইজি, কিন্তু এই লেখাগুলা দেখা প্লাস এত কিছু দেখা সবাই কনফিউজ হয়ে যায়। আসলে প্রবলেমটা খুবই ইজি আর কনফিউজ হওয়ারই কথা, কারণ এত হিবিজিবি লেখা রাখছে, এত হিবিজিবি কোড করে রাখছে, কনফিউজ হয়ে যাবে। কিন্তু এটা এত ইজি, মানে যখন করবো তখনই বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, আমার প্রতিবার মতো আবার আরেকটা কথা বলতে নেই, সেটা হলো অবজেক্টিভের ভিতরে যে লেখাগুলো আছে এগুলো পড়ার দরকার নাই। কারণ আপনি যে ভিডিও দেখা শিখছেন, আপনি যে থিওরি দেখে শিখছেন, ওগুলাই আপনার জাস্ট এখানে গুড়ায় পেঁচা দেওয়া আছে। এটা আপনার দেখার দরকার নেই, এটা ওদের মতো লেখা দেওয়া আছে, আপনি আপনার মতো করেন। আপনি ওদের মতো করতে হবে এমন কোনো কথা নেই, আপনি আপনার মতো করেন, আপনার মতো লজিক বিল্ড করেন। যাই হোক, আমাদের কাজ শুরু হলো টাস্ক থেকে। হ্যাঁ, এই টাস্কের পরে থেকে আমাদের কাজ শুরু। এখানে কি বলছে, given a positive integer denoting a do the following। এখানে আমাকে বলছে যে একটা পজিটিভ ইন্টিজার দেওয়া আছে। হ্যাঁ, আর এটা হলো কি আমার 9 থেকে ছোট, 9 সমান বা 9 থেকে ছোট, আর 1 সমান বা 1 থেকে বড়, মানে 1 থেকে 9 পর্যন্ত ইন্টিজারটা হবে আমার। আর যদি আমার 9 থেকে বড় হয়ে যায় তাহলে আমার এখানে গ্রেটার দেন 9 প্রিন্ট করতে হবে। আর যদি এক থেকে 9 পর্যন্ত হয় তাহলে আমার একের জন্য 1, 2 এর জন্য 2, এরকম করে আর কি। আমাকে জাস্ট ওয়ান এর জন্য 1 ইয়া লিখতে হবে, ওয়ার্ডটা লিখতে হবে, 2 এর জন্য 2 ওয়ার্ডটা লিখতে হবে, এরকম করে আর কি। হ্যাঁ, এখানে আপনার এই যে স্যাম্পলের ভিতরে দিয়ে দিচ্ছে 5 দিছে 5 লেখা, 8 দিছে 8 ওয়ার্ড, মানে ওগুলো ওয়ার্ডে কনভার্ট করতে হবে। আর যখন 44 দিচ্ছে তখন এখানে আমার গ্রেটার দেন 9 লেখা আসছে। এখন প্রবলেমটা সলভ করবো কিভাবে, খুবই সহজ। এখানে আমার এই যে রিড ইউর কোড হিয়ার, তো এখান থেকে আর কি আমার জাস্ট প্রবলেমটা সলভ করতে হবে। তো এখানে আমি জাস্ট ইফ কন্ডিশন ইউজ করব, বা আপনি চাইলে সুইচ কন্ডিশন ইউজ করতে পারেন। আচ্ছা, আমি ইফ কন্ডিশন এখানে দিলাম। ইফ ইফ n ইকুয়ালস টু 1 যদি হয় তাহলে আমার এখানে প্রিন্ট করবে কি printf, printf if 1 প্রিন্ট করবে। দেন আমি আরেকটা নিব, else if if n equals to যদি 2 হয় তাহলে আমার এখানে প্রিন্ট করবে কি printf, এখানে 2 প্রিন্ট করবে, 2 প্রিন্ট করবে। তো এরকম করে আমার 9 পর্যন্ত এখানে প্রিন্ট হবে। আর লাস্টে আমার কি হবে, যদি আমার 9 থেকে বেশি হয় তখন আমার গ্রেটার দেন 9 হবে। হ্যাঁ, তো এটা আপনি জাস্ট করবেন এভাবে করে। আমি এখন কোডটা আমি জাস্ট কপি করে দিয়েছি, আমি এটা করে রাখছি টাইম বেশি যাবে এর জন্য। এটা এখন জাস্ট আমি পেস্ট করব, দাঁড়ান ওয়েট। এই যে এটাই আমার, যদি এখানে ইফ n ইকুয়ালস টু 1 হয় তাহলে 1 প্রিন্ট হবে, এলস ইফ n ইকুয়ালস টু 2 হয় তাহলে 2 প্রিন্ট করবে, এলস ইফ n ইকুয়ালস টু 3 হয় তাহলে 3 প্রিন্ট করবে। এরকম পর্যন্ত আমার 9 পর্যন্ত চলবে। n ইকুয়ালস টু 9 হলে 9 প্রিন্ট করবে। আর এলস হলো আমার কি বলছে, যদি আমার 9 এর বেশি হয়ে যায়, 11, 12, 13, 44, 50, 60, 70 যাতেই হোক, আমার এখানে লেখা শো করতে হবে গ্রেটার দেন 9, এই লেখাটা আমার শো করতে হবে। এটাই আর কি। এখন আমি জাস্ট কোডটা রান করলাম। আমার এই যে এখানে স্যাম্পল কেসগুলো সব হয়ে গেছে। ওকে, তো এটা খুবই সহজ একটা প্রবলেম। হ্যাঁ, এর লেখাগুলো দেখে অনেকে কনফিউজ হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রবলেমে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।